দেখতে দেখতে জীবন থেকে কেটে গেল আরও একটি বছর। বছরের শুরুতে কত পরিকল্পনা করো, কত স্বপ্ন দেখো, আর বলো এবারই নিজেকে পরিবর্তন করে ফেলবো। কিন্তু বছর শেষে পিছনে ঘুরে একটু তাকিয়ে দেখো তো নিজের মধ্যে ঠিক কতটুকু পরিবর্তন আনতে পেরেছো। নাকি আগের বছরের মতোই শুধু ক্যালেন্ডারে পাতা বদলেছে, তুমি নও। আর তাই তোমার সেই অসম্পূর্ণ স্বপ্ন, ডিপ্রেশন আর হতাশাকে ঘিরে দাঁড়িয়ে আসো এবছরের শেষ প্রান্তে। হয়তো তুমি অনেক চেষ্টা করেছো, হয়তো বারবার হেরে গিয়েও নিজের ওপর বিশ্বাসটা হারিয়ে ফেলেছো আর নিজেকে ব্যর্থ বলে মেনে নিয়েছো। কিন্তু না, তোমাকে মনে রাখতে হবে তোমার জীবনের ভুলগুলোই তোমার ব্যর্থতা নয়, তোমার অতীতই তোমার পরিচয় নয়। তাই এবছরটায় হয়তো তুমি জিতবে, নয়তো তুমি শিখবে। কিন্তু আমি পারি না, আমি পারবো না এমন অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, এবছর তুমি এমন কি করতে পারো যার মাধ্যমে তোমার সমস্ত স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে। আর তাই এখন আমি তোমাদের সাথে এমন কিছু পয়েন্ট শেয়ার করব যা হয়তো তোমার একটি বছরকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিবে। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, একটি সিদ্ধান্তে লেগে থাকো। নতুন বছর মানেই আমরা অনেক কিছু করতে চাই, একসাথে সবকিছু বদলাতে চাই, শরীর, মন, ক্যারিয়ার, টাকা, সবকিছু। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষ সবকিছু একসাথে বদলাতে চায় সে শেষ পর্যন্ত কোনো কিছুই বদলাতে পারে না। তাই এবছরটায় একটি সিদ্ধান্ত নাও, একটি অভ্যাস, একটি স্কিল, একটি লক্ষ্য, আর দিনের পর দিন সেটার পেছনেই লেগে থাকো। কারণ জীবন কখনো ঝড়ের মতো বদলায় না, জীবন বদলায় ধারাবাহিকতার মধ্যে দিয়ে। নাম্বার 2, নিজেকে প্রোডাক্টিভ তৈরি করো। ঘুম থেকে খুব ভোরে ওঠা মানেই প্রোডাক্টিভিটি নয়, সারাদিন ব্যস্ত থাকা মানেই প্রোডাক্টিভিটি নয়, বিনোদনহীনতা মানেই প্রোডাক্টিভিটি নয়। আর তুমি সবসময় প্রোডাক্টিভ থাকতেও পারবে না। দেখো, প্রোডাক্টিভিটি হলো প্রোডাক্টিভিটি ইকুয়াল টু মনোযোগ, শারীরিক কর্মক্ষমতা ইনটু সময়। অর্থাৎ নতুন বছরের প্রতিটি দিন তোমাকে প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতে হবে। মানে তোমার প্রতিটি কাজ, প্রতিটি লক্ষ্য দীর্ঘ মনোযোগ এবং কম সময়ের মধ্যে করার দক্ষতা অর্জন করতে হবে। তবেই তুমি নিজেকে প্রোডাক্টিভ তৈরি করতে পারবে। তখন তুমি কম সময়ের মধ্যে তোমার কাজগুলোকে সম্পূর্ণ করতে পারবে, আর অল্প দিনের মধ্যেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। নাম্বার 3, ডিসিপ্লিন মেনটেন করা। চলো তোমাকে একটি উদাহরণ দিয়ে বলি ডিসিপ্লিন কিভাবে একটি জীবনকে বদলে দিতে পারে। যদি তুমি এক বছরের জন্য প্রতিদিন 1% করে ভালো কাজ করো, তাহলে তুমি বছর শেষে প্রায় 37 গুণ বেশি উন্নত করতে পারবে। আর যদি তুমি এক বছরের জন্য প্রতিদিন 1% করে খারাপ কাজ করো, তাহলে তুমি বছর শেষে 0.03 গুণ খারাপ অবস্থায় অবস্থান করবে। তো দেখো, একদিনেই তোমার লাইফে 37 গুণ ইমপ্রুভমেন্ট করা সম্ভব নয়। কিন্তু যদি তুমি প্রতিদিন ডিসিপ্লিন মেনে 1% করে উন্নত করো, তাহলে বছর শেষে তুমি তোমার লাইফে 37 গুণ বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। এখন হয়তো তুমি ভাবছো এটি কিভাবে তোমার কাজে প্রয়োগ করবে। তো চলো বুঝিয়ে বলছি। ডিসিপ্লিনকে মেনটেন করতে প্রথমেই তোমাকে তোমার প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করতে হবে, আর তোমার সেই কাজগুলোকে প্রতিদিন 1% করে বাড়িয়ে করতে হবে। ধরো তুমি একটি বই পড়ো প্রতিদিন 10 পৃষ্ঠা করে, তাহলে তুমি আগামী দিন থেকে সেই 10 পৃষ্ঠার সাথে আরও 1 পৃষ্ঠা করে বাড়িয়ে পড়তে হবে। তাহলে দেখবে বছর শেষে বিশাল বড় একটি পরিবর্তন চলে এসেছে। আর ঠিক এমনটাই করতে হবে তোমার কাজের সাথে। নাম্বার 4, নিজের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করো। কাল থেকে শুরু করব, এই কথাটা তুমি নিজেকে সবচেয়ে বেশি বলেছো আর সবচেয়ে বেশি কষ্টও পেয়েছো। সত্যিটা কঠিন, কিন্তু মেনে নিতে হবে। পারফেক্ট সময় বলে কিছুই নেই। হোক শুরুটা অগোছালো, ছোট, কিন্তু শুরু না করলে নতুন বছরও পুরনো বছরের মতোই চলে যাবে। আজ একটু করো, ভালো না হলেও করো, কিন্তু তারপরেও কাজটি শুরু করো। নাম্বার 5, নিজের চারপাশ বদলাও। তুমি একা নও, তুমি যাদের কথা শোনো, যাদের সাথে সময় কাটাও, যেসব কন্টেন্ট দেখো, সবকিছু তোমাকে গড়ে তোলে। তোমাকে মনে রাখতে হবে, ভুল পরিবেশে ভালো মানুষও হারিয়ে যায়, আর সঠিক পরিবেশ পেলে একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে। তাই নতুন বছর শুধু নিজেকে নয়, নিজের চারপাশকেও বদলাও। হ্যাঁ, নতুন বছর কোনো ম্যাজিক নয়, আর ক্যালেন্ডারও কাউকে বদলাতে পারে না। কিন্তু যদি তুমি আজ বদলাও, তাহলে তুমি এই বছরটা একদিন গর্ব করে বলবে। এখন প্রশ্ন শুধু একটাই, 2026 কি আরেকটি বছর হবে, নাকি এই বছরটা থেকেই তোমার জীবনটা বদলে যাবে? প্রশ্নের উত্তরটা তুমিই করো।